আজকে আমার খুব ভালো লাগতেছে, খুব তৃপ্তি লাগতেছে। আপনার সাথে রাতুল যা যা করছিল আমি সেটা ফিরাই দিতে পারছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩১ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, ৩২ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে এই পর্বে অনিক ও মেঘলা অবশেষে রাতুল এবং লায়লার সকল জালিয়াতি ও প্রতারণা সবার সামনে উন্মোচন করে। মেঘলার শৈশবের আসল অপহরণকারীকে ধরে আনা হয় এবং সে স্বীকার করে যে রাতুল তাকে ২০,০০০ টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছিল। রাতুল এফটিসি থেকে লায়লা নামের একটি মেয়েকে ভাড়া করে মেঘলা সাজিয়ে শালিমা বিল্ডার্সের আসল মালিকানা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিল। অনিক লায়লার আসল বাবাকে অফিসে নিয়ে এসে সকলের সামনে সত্য প্রকাশ করে। এরপর পুলিশ রাতুল ও লায়লাকে গ্রেপ্তার করে। মেঘলা তার আসল অধিকার ও শালিমা বিল্ডার্সের মালকিনের আসন ফিরে পায়। অন্যদিকে অনিক ও তার বাবা পূর্বাচলের ১০০ একর সরকারি জমির নিলামে অংশ নেয়। সেখানে মেঘলাও অংশ নেয় এবং ৫০০ কোটি টাকার বিশাল ডাক দিয়ে নিলামে চমক সৃষ্টি করে। তবে পর্বের শেষে রাতুল জামিনে জেল থেকে বের হয়ে আসে এবং মেঘলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।